আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। মহান আল্লাহ জানিয়েছেন আমার আইন যদি তোদের পছন্দ না হয়, আমার সংবিধান যদি তোদের পছন্দনীয় না হয়, নামাজ আদায় করা যদি তোদের ভালো না লাগে, মাহে রমজানের রোজা ব্রত পালন করা যদি তোদের ভালো না লাগে, হজ করা যাকাত দেওয়া যদি তোদের ভালো না লাগে, দান সাদকা করা, অভাব ক্লিষ্ট দরিদ্র মানুষদের সহযোগিতা করা যদি তোদের ভালো না লাগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি বরং যদি আমার সংবিধানের উল্টোটাই তোদের কাছে পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঠিক আছে তোদের সিদ্ধান্ত মতো তোরা অপরাধের রাস্তায় চলতে পারিস, পাপের রাস্তায় তোরা তোদের জীবন গাড়িটাকে চালাতে পারিস, তবে মনে রাখিস ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। মহান আল্লাহ জানিয়েছেন তোদের জীবন ব্যবস্থা আমি সংকীর্ণ করে দেব। বলুন নাউজুবিল্লাহ। হাজিরিন আলহামদুলিল্লাহ, আমি ছোট ছোট করে অনেক কথাই শুনিয়েছি। কি বোঝাচ্ছিলাম যে শান্তি কিসে? আমরা সত্যি কি চেষ্টা করে এই দুনিয়াতে ছুটোছুটি করে শান্তি অর্জন করতে পারবো? ইসলামকে ছেড়ে, কোরআনকে ছেড়ে শুধু যদি সম্পদের পিছনে দৌড়াই, আমরা কি আমাদের সংসার জীবনে শান্তি আনতে পারবো? আল্লাহ কি সুন্দর করে বলেন সূরা তাহার 124 নম্বর আয়াত, ওয়ানা আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। খুব মন দিয়ে আগে আয়াতটা বুঝে নেন, ব্যাখ্যা পরে নেবেন। আল্লাহ বলেন পৃথিবীর যে সব মানুষ আমার আইন থেকে মুখ ঘুরিয়ে নেয়, আমার আইন ভালো লাগে, ওই বলছিলাম না তাস, জুয়া, লটারি, গান বাজনা, বাদ্যযন্ত্র ব্যবহার ইত্যাদি সব আসর ভালো লাগে। আল্লাহর সন্তুষ্টির আসর যাদের পছন্দ হয় না, মনই বসে না সন্তুষ্টির আসর, আল্লাহর রেজামন্দির আসরে যে মনই বসে না। কিছু মানুষ অশ্বনে, আর কেউ কেউ ভাবে যে কখন শেষ করতে হবে, বিরিয়ানিটা খেয়ে মারি যাবো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। মহান আল্লাহ জানিয়েছেন আমার আইন যদি তোদের পছন্দ না হয়, আমার সংবিধান যদি তোদের পছন্দনীয় না হয়, নামাজ আদায় করা যদি তোদের ভালো না লাগে, মাহে রমজানের রোজা ব্রত পালন করা যদি তোদের ভালো না লাগে, হজ করা যাকাত দেওয়া যদি তোদের ভালো না লাগে, দান সাদকা করা, অভাব ক্লিষ্ট দরিদ্র মানুষদের সহযোগিতা করা যদি তোদের ভালো না লাগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি বরং যদি আমার সংবিধানের উল্টোটাই তোদের কাছে পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঠিক আছে তোদের সিদ্ধান্ত মতো তোরা অপরাধের রাস্তায় চলতে পারিস, পাপের রাস্তায় তোরা তোদের জীবন গাড়িটাকে চালাতে পারিস, তবে মনে রাখিস ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। মহান আল্লাহ জানিয়েছেন তোদের জীবন ব্যবস্থা আমি সংকীর্ণ করে দেব। বলুন নাউজুবিল্লাহ। জীবন ব্যবস্থা সংকীর্ণ হওয়া বোঝেন? বোঝেন? সব থাকবে, শান্তি থাকবে না। টাকা থাকবে, টাকা যেখানে হাত দেবে, টাকা যেখানে হাত দেবে, এ পকেটে হাত দিলে টাকা, এ পকেটে হাত দিলে টাকা, এই পিছনের প্যান্টের এদিকে হাত দিলে টাকা, এদিকে সব জায়গাতে টাকা বেরোবে। শান্তিটা
কে বলতেছেন শান্তি কিনে নেবো? কে বলতেছেন? ঠিক আছে, তুই ছোট, আমার আইন বাদ দিয়ে কত চলতে পারিস আমিও দেখি। তবে আমার চ্যালেঞ্জ, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তো জীবন ব্যবস্থা আমি সংকীর্ণ করে দেবই। তো সাংসারিক জীবনে বাঁশ ফেলে দেব। দৌড়ো। আরে আমরা তো দেখি এরকমটা। শুধু ওই যে জীবন ব্যবস্থা সংকীর্ণ হবে, ওটা আখেরাতে শুধু না, ওটা দুনিয়ায় শুধু না, ফিল আখেরাতেও তাই। ওদের জন্যই কবর সংকীর্ণ। শুনছেন নাকি? শুনতেছেন না? কবর কি হয়? কারোর জন্য কবর হয় সংকীর্ণ, কবর কারোর জন্য হয় কি প্রশস্ত। ওই যে আমরা রেখে আসছি 3.5 হাত, তো 3.5 হাত থাকে না বল। কারোর জন্য হয় বড়, আর কারোর জন্য হয় বিশেষ, হয় না? এই কথা বিশ্বাস করলে আপনার ঈমান আছে, আর এই কথা বিশ্বাস না করলে না। শুধু খিচুড়ি না, তার চেয়ে বড় কথা, মরে গেলে মুসলমানদের কবরস্থানে আর দাফন করা যায় না। আমরা যারা মুসলিম আছি না, কলেমালাও আছি, আমরা যে ওর জানাজাও পড়তে পারবো না। जो আল্লাহ আল্লাহর রসুলের কথা, একটা জিনিস দেখেন, মানা না মানা একটা পর্যায়ে, আর বিশ্বাস করা না করা এটা আর একটা পর্যায়ে। আমাদের সমাজে বহু মুসলিম আছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এটা বিশ্বাস করে, কিন্তু পড়ে। আবার মুসলিম পাড়ায় এমন নারী পুরুষও পাওয়া যায় নামাজ পড়েও না, বিশ্বাসও করে না। যারা নামাজ পড়ে তাদের সঙ্গে আড্ডা দেয় আর বলে তোরা নামাজ পড়ে কি পাস। আমার কথা বুঝেননি? তাহলে ও পড়লো না, বিশ্বাস করলো না, ওর শাস্তি ডবল, ওর শাস্তি ডবল। কিছু মুসলমান আছে যে জানে সুদ খাওয়া হারাম, পরেও খায়, বিশ্বাস করে সুদ খাওয়া কি হারাম, এর পরেও কি করে খায়। আবার কিছু মুসলিম আছে কি জানেন, সুদ খায়। কেউ বললি বলে আরে সেই 1500 বছর আগের কোরআন এই যুগে আর চলে না। নাউজুবিল্লাহ পড়ে না, আর একটু জোর আওয়াজে বলে। এদের পরিণতি সবচেয়ে ভয়াবহ। এরা আল্লাহর এগেনস্টে উদ্ধত্ত দেখায়, উদ্ধত্ত। মনে মনে ভাবে যে আল্লাহর চেয়ে শক্তি আমার অনেক। নাউজুবিল্লাহ বলেন। বাট কোরআনে আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন মা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলেছেন কেউ নেই আকাশে আমাকে দুর্বল করে দেবে, আর কেউ নেই জমিনেও আমাকে দুর্বল করে দেবে। আমি ছিলাম, আছি, থাকবো। আমার ক্ষমতা যেমন ছিল তেমন আছে। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমাদের শক্তি কি তাই নাকি? আমাদের শক্তির ঘাটা বাড়া হয় না? আরে বাবা, আমার বয়স এখন 40 বছর, যখন 14 বছর বয়স ছিল তখন এতটা শক্তি ছিল না। বেশ শক্তি একটু পরে বেড়েছে। আর যখন 55 বছর বয়স হবে তখন এতটা শক্তি থাকবে? তাহলে আমাদের শক্তি কখনো কম থাকে, কখনো বাড়ে, তাই তো? আর আল্লাহর শক্তি অপরিবর্তনীয়, কখনো আল্লাহর শক্তি কমে না। আমরা কখনো বাচ্চা আর কখনো বুড়ো। আল্লাহর ক্ষেত্রে এই রকম কোন শব্দই ব্যবহার করা।
হাজিরিন মজলিস মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ানা রাদাম যিকরি, ও বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার আইন যদি তোমার ভালো না লাগে, আমার সংবিধান যদি তোমার ভালো না লাগে, আমার দেওয়া বিধিবিধান যদি তোমার পছন্দ না হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিধিবিধানের জায়গায় মানুষের তৈরি করা মানব রচিত বিধিবিধানটাই যদি তোমাদের কাছে পছন্দনীয় হয়ে যায়, শয়তানের দেখানো রাস্তাটাই যদি তোমাদের জন্য পছন্দনীয় হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, ও বান্দা আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, চাইলে তুমি আমার রাস্তাটা ছেড়ে শয়তানের রাস্তায় চলতে পারো, আমার আইনটা ছেড়ে শয়তানের আইনের কাছে মাথা নত করতে পারো, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে বর্জন করে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা তুমি গ্রহণ করতে পারো, তবে অবশ্যই তুমি মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আইনের সাথে দুশমনি করলে, আমার কোরআনের সঙ্গে দুশমনি করলে, আমি আল্লাহ তোদের জীবন ব্যবস্থাকে এমন সংকীর্ণ করে দেব, হাজার চেষ্টা করার পরেও সাংসারিক জীবনে কোনো শান্তি খুঁজে পাবি না, শুধু দৌড়া, শুধু দৌড়া। আর যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখাবো। রাত 3টের সময় ফোন করবেন, একবারই ফোন ধরবেন। এসি গাড়ি আছে, এসি বাড়ি আছে, প্রচুর অ্যাসেট আছে, সব আছে, ঘুম কেড়ে নিয়েছে কে? জোর করে বলো না কেন? কে? কেন? কেন? ঘরে সব আছে, আল্লাহ আইন নেই। কচি কাঁচা গুলো রে একটাও আল্লাহ দিনের লাইনে রাখেনি। দিনের লাইন মানে মাদ্রাসায় দিতে বলিনি সব, আমি বলছি কোনটা মাদ্রাসায় না দেন। ধরুন 4টে কচি তো একটাও মাদ্রাসায় দিতে হবে না, ওরা নামাজি তো। আরে বাবা, জন্ম দেওয়ার যোগ্যতা, লালন পালন করার যোগ্যতা, ভরণ পোষণ দেওয়ার যোগ্যতা, এরপরে কি বলবো তাদের জন্য বাসস্থান তৈরি করে দেওয়ার যোগ্যতা, এ তো বাবা হিসাবে ইহুদিদেরও আছে, খ্রিস্টানের আছে, জৈন যারা তাদেরও আছে বাবা হিসাবে, এটা তো দায়িত্ব। তাহলে একজন মুসলমান হিসাবে আপনার সন্তানের জন্য আপনি কি দায়িত্ব পালন করবেন? আপনি বললেন আমার কোচিরে আমি এমএ পাস করেছি, আমি বললাম এক্সিলেন্ট। ইহুদিরাও তাদের বাচ্চাদের এমএ পাস করায়, হ্যাঁ না বলে না? করায় না? আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের ছেলে মেয়েরা তারা স্কুলে পড়ে না? তাহলে আল্লাহ দ্বীনের জন্য আপনার কোচি, মানে আপনার কোচির জন্য আপনি কি করেছেন? আপনার কোচিকে ইসলাম পাইয়ে দেওয়ার জন্য আপনি কি করেছেন? কিছু যখন করেননি তাহলে ধৈর্য ধরুন, আর কিছুদিন পরেই আপনার ছেলে আপনাকে বলবে তুমি বুড়ো মানুষ কি বোঝো, চুপ করতে হবে। বুঝতে পারেননি কথা? কি বলবে? হ্যাঁ তুমি চুপ করতে থাকো, তুমি বুড়ো মানুষ কি বোঝো, তা ঘ্যাস ঘ্যাস করো কেন? সব দিয়েছেন, কি দেননি? কথা বলে না, কি দেননি? আমার নলেজে আছে 3-4টে ছেলে, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আমেরিকায়, কেউ ইংল্যান্ডে বিরাট বড় বড় চাকরি করে, বৃদ্ধ বাবা আর মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। সব আছে, কি নেই? আরে কথা বলতেছেন না কেন? সব আছে, কি নেই বলতেছেন না কেন? লেট হচ্ছে কেন? শান্তির জন্য কি দরকার? কি দরকার? ইমাম হোসাইনের ওইটাই লড়াই ছিল, পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠিত হোক, রাসূলের সুন্নতি তরিকা প্রতিষ্ঠিত হোক, পৃথিবীর মানুষ শান্তি পাক।
আল্লাহর দেওয়া বিধিবিধান আর রাসূলের এই তরিকা, রাসূলের এই সুন্নতি পদ্ধতি পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠা করতে যে হোসাইনের মতো জীবন যদি 1000 বার দিতে হয়, ইমাম হোসাইন রাজি আছে। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। আর আপনি খুঁজে আসুন, সত্যি সত্যি শান্তি পাবেন। কেড়ে নিচ্ছে তো, এটা তো দুনিয়ার শাস্তি। এই যে শান্তি কেড়ে নেবে, এটা দুনিয়ার শাস্তি। এরপরে মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমি অনেকক্ষণ আগে একবার বলেছিলাম সূরা তাহার 124, 125 এবং 126 নম্বর আয়াত। মহান আল্লাহ জানিয়েছেন ওদের সংসার জীবন থেকে শান্তি উঠিয়ে নেব। না 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 না, ওরা সাংসারিক জীবনে কোনো শান্তি পাবে না। ওরা স্বামী আর স্ত্রীর ভিতরে অশান্তি আর অরাজকতার ভিতরে থাকবে। ওরা বাপ আর বেটার ভিতরে গৃহদ্বন্দ্বে জড়িয়ে পড়বে। ওরা ছোট ভাই আর বড় ভাইয়ের ভিতরে গৃহদ্বন্দ্বের ভিতরে জড়িয়ে পড়বে। না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সাংসারিক জীবনে, ওদের পার্থিব জীবনের শান্তি অবশ্যই উঠিয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা তো ওদের জন্য দুনিয়ার শাস্তি, আর পরকালে আমি আল্লাহ ওদেরকে কি শাস্তি দেব জানো? আমরা জানো বললাম আল্লাহ আখিরাতে ওদেরকে কি শাস্তি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। মহান আল্লাহ বললেন আর হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে অন্ধ করে ওঠাবো। বলুন নাউজুবিল্লাহ, একটু জোর করে বলেন। কিছু দেখবে না, কিচ্ছু কিচ্ছু। একটুখানি বোধহয় বেশি বলে ফেলেছি, একটু কম করে দেই। কিচ্ছু দেখবে না মানে জান্নাতের রাস্তাটা দেখবে না। কিচ্ছু দেখবে না মানে জাহান্নাম থেকে বাঁচার রাস্তাটা শুধু দেখতে পাবে না, আর সব দেখতে পাবে। কবে? কিয়ামতের দিন। আল্লাহ বলতেছেন আমি অন্ধ বানিয়ে তুলব। কি বানিয়ে তুলব? ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا। মহান আল্লাহ জানিয়েছেন আর এই দুনিয়ায় যারা অন্ধ, হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানিয়ে তুলব। ও বাবাজিরা ভাইরা, চলুন এই আয়াতটাকে যদি বিশ্লেষণ করা হয়, দুনিয়ায় যারা অন্ধ, দুনিয়ায় অন্ধ বলতে যারা ইসলামের রাস্তা দেখতে পায় না, সব দেখতে পায়, ইসলামের তরিকাটা দেখতে পায় না, সব রাস্তা দুনিয়াতে দেখতে পায়, কোরআনুল কারীমের রাস্তা দেখতে পায় না, সব রাস্তা যারা দেখতে পায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া রাস্তাটা যারা দেখতে পায় না। এই পৃথিবীর বহু মানুষ আছে দেখবেন সব কিছু দেখে, শুধু ইসলামের রাস্তাটা দেখতে পায় না, কোরআনের রাস্তাটা দেখতে পায় না, নবীর রাস্তাটা দেখতে পায় না, সিদ্দিকিন সালেহিন শাহাদাতিদের রাস্তাটা দেখতে পায় না। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাই ওদেরকে অন্ধ বানিয়ে দিবেন। আর ওদেরকে অন্ধ বানিয়ে দেওয়ার কারণ হলো ওরা দুনিয়াতে ইসলামের রাস্তা যেমন দেখতে পায়নি, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে জান্নাতের রাস্তাটাই দেখতে দিবেন না। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। সব টের পেয়েছে, টের পায়নি কি দুনিয়ায়? ইসলামের রাস্তাটা দেখতে, সব দেখতে পাচ্ছে দুনিয়ায়, কি দেখতে পায় না? হ্যাঁ, 70 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজ পড়ে না, ওই ইসলামের রাস্তা টের পেয়েছে? হ্যাঁ, ও সব রাস্তা দেখতে পায় না, আমাদের রাস্তাটা শুধু দেখতে পায় না। সব রাস্তা দেখতে পায়, যাকাতের রাস্তাটা দেখতে পায় না। সব রাস্তা দেখতে পায়, মাল আছে, হজের রাস্তাটা দেখতে পায় না। সব রাস্তা দেখতে পায়, সুদ খাওয়া চলবে না, এই রাস্তাটা যারা দেখতে পায় না, কোরআন বলেছে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি তাদেরকে হাসরের ময়দানে অন্ধ বানিয়ে তুলব। নাউজুবিল্লাহ বলে কি দেখতে পাবে না? জান্নাতের রাস্তা সেদিন ওরা দেখতে, কে ওয়াদা করতেছেন? কে?
আল্লাহ ওই জায়গায় শেষ করেননি, 126 নম্বর আয়াত সূরা তাহার আল্লাহ বলতেছেন ওয়ানাশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى পড়ুন আল্লাহু আকবার। এই আমি বানিয়ে বলতেছি না, ও দুনিয়া দেখতে পেত না, সব শুধু দেখতে পাইনি ইসলামের রাস্তা, আর ইসলামের রাস্তা না দেখবার কারণে আল্লাহ ওরে অন্ধ বানিয়ে দিয়েছে, ও জান্নাতের রাস্তা দেখতে পাচ্ছে না। ও তখন আল্লাহরে জিগাবে, কাল ও বলবে লিমা হাসারতানি আমা, আল্লাহ আপনি অন্ধ বানিয়ে তুলতেছেন কেন, আমি তো অন্ধ ছিলাম না। ও আল্লাহরে আবার জিগাবে, বলবে আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না, আমারে অন্ধ বানিয়ে তুলতেছেন, আমি কি করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার কোরআনের আয়াতগুলো তোমার কাছে এসেছিল। আমরা এই কোরআনের কিছু নসিহত, কোরআনের কিছু উপদেশ পেয়েছি না পাইনি? শায়েস্তানগরের লোক যদি বলে না হুজুর কোরআনের কোনো নসিহত, কোরআনের কোনো উপদেশ আমরা পাইনি, তাহলে শায়েস্তানগরের মানুষদের আল্লাহ কিয়ামতের দিন শাস্তি দিবেন না। এও কোরআনে আছে, আল্লাহ বলেন ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যেই জাতির কাছে আমি কোনো নবী পাঠাইনি, কোনো আলেম পাঠাইনি, কোনো হাফেজ পাঠাইনি, কোনো মাওলানা পাঠাইনি, কোনো ইমাম পাঠাইনি, কোনো খতিব পাঠাইনি, কোনো মুবাল্লিগ পাঠাইনি, কোনো ওয়াইজ পাঠাইনি, কোনো নসিহতকারী পাঠাইনি, কোনো বক্তা পাঠাইনি, কোনো দাঈ ইলাল্লাহ পাঠাইনি, আমি আল্লাহ আমার রাস্তায় ডাকবার মতো কাউকে যে জাতির কাছে পাঠাইনি, ওই জাতিকে আমি হাসরের ময়দানে কোনো শাস্তি। এর মানে কি দাঁড়ায়? এই পৃথিবীতে এমন কোন জাতি নেই, এমন কোন গোষ্ঠী নেই, এমন কোন লোকালিটি নেই, এমন কোন এলাকা নেই আল্লাহ কাউকে না কাউকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, আজকে 50 বছর আগে আমার মতো এরকম দিনের কাজ যারা করতো, আজকে তারা পৃথিবীতে নেই, তাদের জায়গাটা আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। এরপরে আমরা যেই দিন থাকবো না, সেই দিন এই জায়গা কখনো শূন্য থাকবে না। কেউ না কাউকে আল্লাহ আবার মানুষের কাছে এই কোরআনের মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য নির্ধারণ করে দিবেন। তাই আল্লাহ বলেন, যেই জাতির কাছে নবী পাঠালাম না, রাসূল পাঠালাম না, আলেম পাঠালাম না, হাফেজ পাঠালাম না, মাওলানা পাঠালাম না, ইমাম পাঠালাম না, হাজী গাজী কাউকে পাঠালাম না, আমি ওই জাতিকে কোনো শাস্তি দিব না। শায়েস্তানগর গ্রামের লোকেরা রেহাই পাচ্ছে বলে মনে হচ্ছে। ইমাম আছে না, না বলে জুমার দিন খুতবা দেয় না, বক্তব্য করে না, এইটা জায়েজ, এইটা না জায়েজ, এইটা হালাল, এইটা হারাম বলে দেয় না। এই পর্যন্ত মনে রাখুন। আর একটা কথা বলে নেই, সূরা মূল 29 পারা, বেশি বেশি পড়বেন সূরা মূল। সূরা মূল পড়লে, সূরা মূল কোথা থাকবে মানে জানেন তো? কালবে। কোথা থাকবে? কাল। কবরের যেদিক দিয়ে শাস্তি আসবে, সূরা মূল ঢাল হয়ে যাবে। আর একটু আওয়াজ দিয়ে বলে না। সূরা মুলকের প্রতিদিন যারা তেলাওয়াত করে, সূরা মুলক তাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। আর একটু মন খুলে বলুন, এজন্য বেশি বেশি পড়বেন সূরা মুলক। যদি এখন মুস্ত না থাকে, এখন থেকে থেকে পড়ুন, অসুবিধা নেই, তবে কলবে থাকতে হবে সূরা মুলক। সূরা মুলকের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুলক মানে বিরাট ব্যাপার। সূরা মুলকের এক আয়াতের তাফসীর বলে আমি শেষ করতে পারবো না এক মজলিসে। চলুন 8 নম্বর আয়াতের ধারণাটা দেই। তাকাদু তামাইয়াজু মিনাল গায়বি, মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নাম সেদিন ক্ষোভে ফেটে পড়বে, জিভ লম্বা করে দেবে।
গর্জাতে থাকবে, গর্জাতে থাকবে। জীব লম্বা করে দেবে। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নাম ক্ষোভে ফেটে পড়ার উপক্রম করবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়বি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা। মহান আল্লাহ জানিয়েছেন আর যখনই জাহান্নামের ভিতরে কাউকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ভিতরে কাউকে যখন ফেলে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সালাকুম খাজানাতুহা, জাহান্নামের দারোগা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে আলাম ইয়াতিকুম নাযীর, হে আল্লাহর বান্দারা তোমরা জাহান্নামে ঢুকছো কেন? আলাম ইয়াতিকুম নাযীর, কই ডরানে वाला तुम लोगों के पास आया नहीं। কোন নবী, কোন রসুল, কোন আলেম, কোন মৌলানা, কোন হাফেজ, কোন মুফতি, কোন ইমাম, কোন খতিব, কোন বক্তা, কোন নাসে, কোন ওয়াইজ, কোন মুবাল্লিগ, কোন দাঈল আল্লাহ, আল্লাহর দিকে ডাকবার মতো কেউ তোমাদের কাছে আসেনি। জাহান্নামে যাচ্ছ কেন? কে জিগাবে? জাহান্নামের দারোগা। কাদের জিগাবে? যাদের জাহান্নামে ফেলা হচ্ছে। জাহান্নামে আরে তোর জাহান্নামে যাচ্ছিস কেন? কেউ আসেনি তোদের কাছে? কি বলবে জানেন? ওরা কি বলবে আল্লাহ সেটাও বলে দিচ্ছে, এরপরও মানুষ ভালো হয় না। হাদিরিন মজলিস মনে রাখুন, মহান আল্লাহর কোরআন দিয়েছে কালু বালা সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর কালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। মহান আল্লাহ জানিয়েছেন কালু বালা, জাহান্নামীরা বলবে ইয়েস, আমাদের কাছে নবীরা এসেছিলেন, রাসূলেরা এসেছিলেন, ওয়াইজিনরা এসেছিলেন, নাসিহিনরা এসেছিলেন, বক্তারা এসেছিলেন, আমাদের খতিব সাহেব তিনিও আমাদের কাছে নসিহত শুনিয়েছেন, ওয়াইজ যারা নাসে যারা এরা আমাদের কাছে উপদেশের বাণী শুনিয়েছেন, কোরআনের কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ সব এনারা শুনিয়েছেন। বালা কদ জাআনা নাযীরুন, কোন কাজ করলে জান্নাত পাওয়া যায় আর কোন কাজগুলি জাহান্নামে নিয়ে যায় সব আমাদেরকে শোনানো হয়েছিল। কিন্তু এতদুপরি বালা কদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, যারা কোরআনের তথ্য দিয়ে দিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের হাদিসের তথ্য দিয়ে যারা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করত, জাহান্নামের শাস্তির ভয় দেখাতো, তাদেরকেই মনে করতাম তারা মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ বলুন। যেমনটা আপনাদের শায়েস্তা নগরে কখনো হতে দেখেছেন কিনা জানি না, মনে করুন এই মজলিসে আজকে মাতিন সাহেব টিট ফর এক্সাম্পল ধরেই নেন, মাতিন সাহেব ওয়াজ করেছেন সুদের বিরুদ্ধে। কালকে সকালবেলা ফজরের নামাজের পরে নামাজি বেনামাজি ধার্মিক অধার্মিক সব শ্রেণীর মানুষেরা চায়ের দোকানে এসে হাজির হয়েছে। কেউ বা মাতিন সাহেবের প্রশংসা করছে, কেউ বা বলছে মাতিন সাহেব এসে ওয়াজ করেছেন। তামাম গ্রামের মানুষের অধিকাংশরাই যখন সুদের পথে ঢলে পড়েছে, এই পিরিয়ডে সুদ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করাটা মাতিন সাহেবের জন্য যথাযথ হয়েছে। পাশ দিয়ে আরেকজন বলে ফেললো এসব মৌলভী সাহেবরা টাকা কামাই করার জন্য অনেক কিছু বলে। এরকম বলার লোক আছে না নেই? তার মানে এই যে মাদিন সাহেব কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে গেছে, ও সব উড়িয়ে দে বললে ওর বিশ্বাস এইটা যে মাদিন সাহেব যা বলেছে একটাও সত্যি না, এই মুন সাহেবরা টাকা কামাই করার জন্য অনেক কিছু বলে। এরকম বলা লোক আছে না নেই? আপনি কি ভাবতেছেন মুসলমান পাড়ায় এজিদ ঘুরে বেড়াচ্ছে, মুসলমান পাড়ায় আবু জেহেল ঘুরে বেড়াচ্ছে, মুসলমান পাড়ায় আবু লাহাব, যার যখন যেটা বিরুদ্ধে যায় ও তখন বাঁচবার জন্য ডিফেন্স করে, যেভাবে ডিফেন্স করলে হয়।
কোরআন তো ওইটাই বলছে। ওদেরকে জিজ্ঞাবেন আল্লাহ তোদের কাছে কোন নবী কোন রাসূল কেউ আসেনি? ওরা বলবে হ্যাঁ এসেছিল তো ওরা বলবে আল্লাহ ফাকাযাবনা, আমরা তো মিথ্যারোপ করেছিলাম, আমরা ভাবতাম ওরা সব মিথ্যা কথা। وكلما نزل الله من شيء শুধু ওই পর্যন্ত বলতাম না, আমরা আরো বলতাম যে এরা যেগুলো বলে বেড়ায় এগুলো আসলে কোরআনের বাণী নয়, এদের নিজেদের রচনা করা। মহান আল্লাহ এগুলো নাযিল করেননি। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। যেমনটা ব্যাখ্যা দিলে আমি সব কথারই ব্যাখ্যা দিতে পারবো, কিন্তু অবকাশ নেই আর আপনাদের ধৈর্যও কুলাবে না। মহান আল্লাহ জানিয়েছেন ইনান্তুম ইল্লা ফি দালালিন কাবীর। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জাহান্নামীরা আরো বলবে সেদিন, মানে সেদিন ওই জাহান্নামীর দল আরো জাহান্নামের দারোগাকে ডাক দিয়ে বলবে, একদিকে আলেমদের কথাগুলো মিথ্যা মনে করতাম আর ভাবতাম এগুলো আল্লাহর নাযিল করা নয়, আমরা আরো মনে করতাম আলেমরাই হলো পথভ্রষ্ট, ওরা নিজেরাই ঠিক নেই, আমরা যাই কই। খুঁজে দেখুন এই শায়েস্তানগর এলাকায় এরকম মানুষের সন্তান হয়তো পাওয়া যাবে যারা বলে বেড়ায় আলেমরা ঠিক নেই, আমরা কোথায় যাব? আছে না নেই? বলে হুজুররা ঠিক নেই, হুজুররা এর মানে হুজুররা পথভ্রষ্ট, হুজুররা গোমরাহির ভিতরে পড়ে আছে। হাজরিন, ওর পরের আয়াত পড়ুন, ওর পরের আয়াতে আল্লাহ বলেন যে ইনান্তুম ইল্লা ফি দালালিন কাবীর ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিল মা কুননা ফি আসহাবিস সাঈদ। ওরা ওই জাহান্নামের দারোগাকে লক্ষ্য করে বলবে, জাহান্নামের দারোগাকে লক্ষ্য করে আরো বলবে লাউ কুননা, যদি আমরা লাউ কুননা নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিলু এবং বুঝতাম ওই সব আলেম ওই সব খতিব মাওলানাদের কথা যেগুলো তারা কোরআন হাদিস দিয়ে বলেছিল, তো মা কুননা ফি আসহাবিস সাঈদ, আজকে আমাদের জাহান্নামে আসতে হতো। সুতরাং ভাই সাহেব, লম্বা অশ্বনে কিচ্ছু হবে না যদি আপনি জীবন গঠন না করতে পারেন। আর এই মজলিস তো হাসানবার এখানে আমি আজকে কয়েক বছর এই আশুরা কেন্দ্রিক মজলিসটা হয়, এবং এর আগে বছরগুলোতে এসে আমি আশুরা কেন্দ্রিক অনেক নসিহত শুনি।